করেছে যে আসলে দুইজন আকরাম ছিল, সেপারেট, দে আর সেপারেট আকরাম। সো এখানে আইডেন্টিফিকেশনের কোনো প্রশ্ন নাই। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা এখানে যে খান আকরাম সোনের, হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাকিউজড ইন দিস কেস, আর তারা যে আকরামের কথা বলতে চায় সেই আকরাম থাকতে পারে, একই নামে দুইজন আকরাম থাকতে পারে, কোনো আইনগত তো সমস্যার কিছু নাই। তো যেহেতু ডকে এই খান আকরামকেই শনাক্ত করেছে, প্রত্যেকটা ফ্রিডম পার্টির সাক্ষী, তারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা আইডেন্টিফাই করেছে, এবং কেসটা আমরা মনে করি যে এটা যথাযথভাবেই রাষ্ট্রপক্ষ মানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে। গতকালকে তা যেটা একটা আইনগত আলোচনায়, যেটা আমাদের আজহারুল্লাহ সাহেবের কেসে যে পয়েন্টটা তারা সেটেল করেছে আমাদের অ্যাপিলেট ডিভিশন ইতোমধ্যে, যে যে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক ক্রাইম, এই অফেন্সটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যে আসবে কিনা। যদিও আপনারা জেনে থাকবেন যে এটা ইতিমধ্যে আমাদের 24 সালে কিন্তু এই অংশটা, আইনের এই ব্যাখ্যাটাই আমাদের পূরণ করার জন্য আমাদের একটা আইন সংশোধন হয়েছে। এখন ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের এই অংশটা আমাদের আগের যে সেকশনটা ছিল 3(2) এর মধ্যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে।